বাংলাদেশে প্রথমবারের মতো কাজ শুরু করল জাতিসংঘ মানবাধিকার কমিশনের একটি পূর্ণাঙ্গ মিশন। ৩ বছরের জন্য স্বাক্ষরিত হয়েছে একটি চুক্তি, যার মাধ্যমে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সরাসরি মাঠ পর্যায়ে কাজ করবে বাংলাদেশে। এই উদ্যোগকে কেউ দেখছেন যুগান্তকারী পদক্ষেপ হিসেবে, আবার অনেকে বলছেন এটি দেশের সার্বভৌমত্বের উপর নতুন চ্যালেঞ্জ। ১৮ই জুলাই ঢাকায় জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের ৩ বছরের একটি কার্যক্রম শুরু হয়। সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক MOU সইয়ের মাধ্যমে এই কমিশনের কার্যক্রম শুরু হয়। এর লক্ষ্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ, সরকারের সঙ্গে সহযোগিতা এবং নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করা। বিশ্লেষকরা বলছেন, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে স্বচ্ছ তদন্ত ও তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরি হলে দেশের বিচার ব্যবস্থা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে বিচার বহির্ভূত হত্যা ও গুমের মতো ঘটনা রোধে মিশনটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে এই উদ্যোগকে নিয়ে বিতর্কও রয়েছে। হেফাজতে ইসলাম সহ কিছু ধর্মীয় সংগঠন ও রাজনৈতিক দল বলছে এটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ। তারা মনে করেন জাতিসংঘের মিশন মানবাধিকার এর নামে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে হস্তক্ষেপ হতে পারে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, এই জাতিসংঘ মানবাধিকার কমিশন সারা বিশ্বে মুসলিমদের সন্ত্রাসী হিসেবে তুলে ধরে জঙ্গি ট্যাগ দিয়েছে। আবার অনেকে বলছেন, যদি এই মিশন নিরপেক্ষভাবে কাজ করে, তবে বিচারিক প্রক্রিয়া গতিশীল করে, তবে সেটা দেশের জন্যই মঙ্গল। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভোলকার তুর্ক বলেন, বাংলাদেশে সহযোগিতার ভিত্তিতে কাজ করা হবে। সামাজিক বা ধর্মীয় সংবেদনশীলতায় আঘাত না করে শুধুমাত্র মানবাধিকারের মান নিশ্চিত করাই মূল লক্ষ্য। তবে এই বিষয়ে এনসিপি নেতা সার্জিস আলম বলেন, যেই কমিশন গাজার ধ্বংসযোগ্য গণহত্যা, সিরিয়া লিবিয়াকে রক্তপিপাসুদের কুনজর ও ইরাককে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করতে পারেনি, যেই কমিশন মধ্যপ্রাচ্যকে ধ্বংস, মুসলমানদের টার্গেট করে জঙ্গি ট্যাগ ও পশ্চিমাদের সাম্রাজ্যবাদী উদ্দেশ্যকে সার্ভ করেছে, যে কমিশন পুরো পৃথিবী কিংবা মানবতার না হয়ে কয়েকটি দেশ, গুটি কয়েক ব্যক্তি কিংবা কিছু গোষ্ঠীর দালাল হিসেবে কাজ করেছে, সেই মানবাধিকার কমিশন এ দেশের কোনো প্রয়োজনে আসবে না। জাতিসংঘের মানবাধিকার মিশন এখন ন্যায় বিচারের আশাকে উজ্জ্বল করবে নাকি সার্বভৌমত্বের প্রশ্নে নতুন বিতর্ক তৈরি করবে, তা নির্ভর করছে কিভাবে এই মিশন কাজ করে এবং সরকার ও জনগণের সঙ্গে তার সম্পর্ক কতটা স্বচ্ছ ও সম্মানজনক হয়।